বাবা অসুস্থ, আমার বাবা ক্যান্সার রোগী। 1 বছর যাবত আমি বাবার ঔষধটা নিয়ে মহাখালী থেকে আসছি। ফোনটা কিনছি আপনার আনুমানিক 1 থেকে 1.5 মাস হবে, আর বেশি না। খুব কষ্টের ভিতরে একটা ফোন কিনছি আমি। এক জায়গায় 1 মাস কাজ করে তারপর আমি একটা ফোন কিনছি। ধরার পরে বললো তোর পকেটে কি আছে। যখন ফোন দেবো না তখন আমার এইখানে ঘুষি মারছে 2টা। আমি পড়ে গেছি, পড়ে যাওয়ার পরে আমার পকেট থেকে ফোন নিয়ে যায়। ব্রিজের উপরে পুলিশ প্রশাসন আছে, কোনো কই এখানে তো কোনো আপনার নিরাপত্তা দেখতেছি না আমরা। মহাখালী ক্যান্সার হসপিটাল থেকে বাবার ওষুধ কিনে বাসায় ফিরছিলেন এই যুবক। ঠিক এই সময় আব্দুল্লাহপুর যে ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভারের উপরে নেমে এই সড়কটি দিয়ে হেঁটে নামছিলেন বাসায় যাওয়ার জন্য। ঠিক এখানেই আসার পরে একদল ছিনতাইকারী এই যুবককে ধরে এলোপাতাড়ি মারধর করে এবং তার সঙ্গে থাকা মোবাইল, টাকা পয়সা এবং ওষুধ ছিনিয়ে নিয়ে যায়। আমরা কথা বলবো সেই যুবকের সাথে, আসলে কি ঘটেছিল তার সঙ্গে একটু জানতে চাইবো। আসসালামু আলাইকুম। এখানে 2টা লোক দাঁড়ানো ছিল, তারপর হঠাৎ ওখানে একটা চিল্লানো ডাক শুনে পিছনে চাইছি। যাওয়ার পরে আমার 2টা লোক ধরছে। ধরার পরে বললো তোর পকেটে কি আছে। আমি বললাম আমার পকেটে কি আছে এটা আপনার কেন বলবো। বলার পরে আমার এইখান থেকে একটা ঘুষি দিয়েছে, এখন ডাক্তার দেখা যাচ্ছে। আমার মাথায় অনেকগুলো ঘুষি দিছে। তারপরে 2 জনের পরে এইখান থেকে আপনার এই যে জায়গাটা থেকে আরও 4 জন আসছে। এইখান থেকে এতটা উঁচু, তারপর লাফ দিয়ে এখান থেকে নামছে। নামার পরে আমার অনেকটা মারধর করা হয়েছে। তারপরে আমার পকেটে কিছু টাকা ক্যাশ ছিল আপনার 1500 মতো। তারপর আমার বাবার ঔষধ ছিল, ঔষধ অনেকগুলো ক্ষতি হয়েছে। আর আমার হাতে একটা 20,000 টাকা দামের ফোন ছিল, ফোনটা নিয়ে গেছে। ঔষধ নিতে গেছি, ঔষধ নিয়ে বাসায় ফিরবো। বাসায় যাওয়ার প্রতি যদি এগুলো হয় তো এইসব পদ্ধতি মানুষ কেমনে হাঁটাচলা করবে, এটা তো সবারই ভয়ভিত্তিক থাকে। আর এখানে তো এইভাবে বহুত দিন ধরে চলতেছে, এটা তো আজকে নতুন, এটা 2-1 দিন 2টা 3টা দৈনিক এভাবে হয় ছিনতাইকারী। কিন্তু বড় বিষয় হচ্ছে তাদের হাতে অস্ত্র থাকে। তারা কিছুটা হইলে আমি যখন জোরাজারি করতেছি, আমার এই পকেটে টাকা ছিল, আমি টাকাটা ছেড়ে দিয়েছি, টাকাটা নিয়ে গেছে। যখন আমার ফোন নিয়ে টানাটানি করতেছে আমি ফোন দিতেছিলাম আমার, তারপরে যখন ফোন দেবো না তখন আমার এইখানে ঘুষি মারছে 2টা। আমি পড়ে গেছি, পড়ে যাওয়ার পরে আমার ফোন পকেট থেকে ফোন নিয়ে যায়। তারপরে আমার এইখানে মনে করেন যে রাইখা যায়। আমি এইটার বিচার চাচ্ছি ভাই। আমি তো আপনার গেছি, আমার বাবা অসুস্থ, আমার বাবা ক্যান্সার রোগী। যাবত আজকের আপনার 1 বছর যাবত আমি বাবার ঔষধটা নিয়ে মহাখালী থেকে আসছি। এত সুন্দর একটা জায়গা, দেখেন কি সুন্দর পরিবেশ, মানুষজন আসা যাওয়া করে। এখানে বলছে আমার মনে করেন যায় 7-8টা পোলাপানে মারছে, মানুষ দেখছে, হাইটে গেছে। আমার একটু জিজ্ঞাসা করলো না বা ওদেরকে ফিরাইলো না যে মারো কেন বা কি হয়েছে বা কিছু। মানুষ অনেকে আসা যাওয়া করে, দেখলাম যায়। তারপরে ব্রিজের উপরে পুলিশ প্রশাসন আছে, তাদের কোনো কই এখানে তো কোনো আপনার নিরাপত্তা দেখতেছি না আমরা। এখানে তো কোনো নিরাপত্তা নাই, দেশে তো কোনো নিরাপত্তা নেই, স্বাধীনভাবে তোমরা চলতে পারতেছি না। আমার সাথে যেটা হয়েছে এটা তো অনেক একটা খারাপ অবস্থায়। আর আমি ফোনটা কিনছি আপনার আনুমানিক 1 থেকে 1.5 মাস হবে, আর বেশি না। আমার ফোনটা এখন আমার কাছে জিডির কাগজ টাগজ সব কিছুই আছে, যে আমি যে শোরুম থেকে কিনছি। এটা আমি খুব কষ্টের ভিতরে একটা ফোন কিনছি আমি। এক জায়গায় 1 মাস কাজ করে তারপর আমি একটা ফোন কিনছি। আমার বাসা থেকে অনেক সমস্যাই তো, আমার বাসা থেকে তো ফোন কিনে দেওয়ার মতন হয়ে যাবে আর্থিক নেই। কারণ আমার বাবার প্রতি মাসে আপনার 25 থেকে 26,000 টাকার ঔষধ লাগে। তার একটা কিডনি অপারেশন হয়েছে, বাসা থেকে আমার ফোন দেয় না। আর আমার এই লাইফে তো একটা ফোন ধরেন এই দরকার। আমার ফোনটা কেমন অনেকটা কষ্ট হয়েছে। আমি চাই যেভাবে না হোক এর একটা বিচার হোক, বা প্রশাসনের মাধ্যমে আমার ফোনটা আমি হয়তো জানি উদ্ধার করতে পারি। আমার এইটাই আশা করি আমি। এমন ঘটনা এই সড়কটিতে আরো অহরহ ঘটেছে, তবুও টনক নড়ছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। এই যুবকের দাবি আইন শৃঙ্খলা বাহিনী যেন অতি দ্রুত তার হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি এবং নগদ অর্থ যেন ফিরিয়ে দেয়। আব্দুল্লাহপুর থেকে আরিফ শেখ, বাংলাদেশের খবর।